বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাইটে গিলা ভুনা। কেবল বাজারে টাটকা মাইটে গিলা নিয়ে আসলাম, কেবলই দেখলাম মুরগির থেকে বাইর করছে, আর সাথে সাথে যে ধরে নিয়ে আসলাম। দোকানদারে বললাম কি আমাদেরই লাগবে, তো দোকানদার বেশি দেরি না করে এই যে বেড়ে দিল, আর আমরা নিয়ে চলে আসলাম। এই যে প্যাকেটে কেবল খুলছি আর আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি। তো ভিডিওটা রান্নাটা দেখতে থাকুন, আপনারা কেমন লাগে অবশ্যই ভালো লাগবে। আপনারা কে কিভাবে রান্না করে খান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। অনেকে আছে যারা মাইটেগুলা পছন্দ করেন না, কিন্তু বেশিরভাগ মানুষই মাইটেগুলা অনেক ভালো খান। কেবল হলো বাজার থেকে নিয়ে আসি, তার জন্য হলো সাথে সাথে ঢালা আগে ভিডিও করে নিতেছি। এখন হলো কাটাকাটি শুরু করবে, কাইটে ধুয়ে তারপর পরিষ্কার করে তারপর আবার দেখাইতেছি। মাইটেগুলা এটা ভালো মতন কাইটে গরম পানি দিয়ে ধুয়ে নিছে আম্মু, আর এই জায়গায় যে পেঁয়াজ মরিচ সব কাইটে নিছে। এখন এই যে চুলায় আলুটা ভাজে নিতেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে উঠাই নিতেছে। আলু তো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠাই নিচ্ছে। এখন এই যে পেঁয়াজ দিতে দিতে পেঁয়াজগুলো ভাজে নেব ভালো করে। আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম হলো রসুন বাটা, এখন দিব হচ্ছে আদা বাটা। আদা আর রসুনটা ভালো মতন এখন কষাই নিব। আমাদের মশলাটা রসুন আর আদাটা কষানো হয়ে গেছে, এখন একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে হলো জিরা আর হলুদ, জিরা ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া হলো একসাথে পানি দিয়ে হলো মাখানো ছিল, ওইটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। মশলাটা আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আবার এই মশলাটা ভালো মতন কষায় নিব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিছি। এখন এলে যে মাইটে গিলাগুলো দিয়ে দিতেছি, মাইটে গিলে দিয়ে ভালো মতন কষাবো, তারপরে পানি দিয়ে। এখন এই যে মাইটে গিলাগুলো ভালো মতন কষাই নিব। ভালো মতন কষানো হওয়ার পরে তারপরে পানি, ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো বেশি ঝোল ঝোল রাখবো না, মাইটে গিলাটা ভুনা খাইতে বেশি মজা লাগে, তার জন্য ভুনা ভুনা রাখবো। ভালো মতন হলো কষানো হয়ে গেছে, এ দেখেন মাইটে গিলা তেলটা সাইডে দিতে। এখন হলো পানি দিয়ে দেবো, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। জন্য পানি দিয়েছি, এখন হালকা একটু নাড়া দিয়া এখন ঢাইকে দিতে হবে। এখন আমাদের মাইটে গিলা রান্নাটা হয়ে গেছে। রান্নাটা আজকে এই পর্যন্তই, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।